দিলে লাভ কি? আল্লাহু আকবার। ইসলামের প্রথম যুগে মানুষদেরকে এই নামাজের জন্য একত্রিত করতেন কিভাবে? মুসলমানরা তো এত দুর্বল ছিল, সংখ্যা এত কম ছিল, ইসলামের রীতিনীতি গোপনে গোপনে আদায় করতে হইত। প্রকাশ্যে এভাবে কথা বলা আমাদের মতো প্রশ্নেই তো আসে না। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া, দ্বীনের কথা বলা প্রকাশ্যে, এ ধরনের তো কোনো সুযোগই ছিল না। পৃথিবীতে এখনো এমন দেশ আছে গোপনে গোপনে নামাজ আদায় করতে হয়। আমাদেরকে আল্লাহ এমন এক দেশে আল্লাহু আকবার পাঠাইছেন, যে দেশে ঈমান ও ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা প্রকাশ্যে মাইকে বলার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বহু দেশ আছে, বাংলাদেশের মতো এত ঘন মসজিদ মাদ্রাসা আর পৃথিবীতে কোথাও নাই। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মুয়াজ্জিন যখন আযান দিবে, ওই আযান যিনি দিবে মুয়াজ্জিনের কি লাভ হবে, আর আযান কোত্থেকে আসবে। ইসলামের প্রথম যুগে আযান দেওয়ার কোনো বিধান ছিল না। গোপনে গোপনে মুসলমানরা একত্রিত হয়ে ইবাদত করত। একটা আন্দাজ করে যে এই সময় আমরা একত্রিত হব, ওই আন্দাজ করে ওই সময় একত্রিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইবাদত করতেন। মুসলমানের সংখ্যা যখন একটু বেড়ে উঠল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, মুসলমানদের সংখ্যাও একটু বাড়ছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন পরামর্শ সভায়। পরামর্শ করা এটা কিন্তু নবীর সুন্নত। পরামর্শ যেই ঘরে থাকবে আল্লাহর রহমত, খায়ের, বরকত থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ঘরে যদি কোনো কাজ করি, কেউ না থাক, আমার বিবি আছে, বাচ্চা আছে, এদের কিনে বসি, বইসা পরামর্শ করি, বিবিরে এই কাজটা আমি এভাবে করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ বিবিও খুশি, সন্তানও খুশি, স্বামীও খুশি। আর যেই ঘরের মধ্যে বিবি স্বামীর প্রতি অসন্তুষ্ট, স্বামী বিবির প্রতি অসন্তুষ্ট, ওই ঘরটা দুনিয়াতে মনে হয় জাহান্নাম। কি বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে পরামর্শ করে কাজ করার তৌফিক দিয়ে সকল বলি আমিন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা কিভাবে আমরা নামাজের সময় একত্রিত হতে পারি। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আমাদের নামাজের সময় হবে, ইবাদতের সময় হবে, একজনে ঘন্টা পিটাই দিবে। ঘন্টা পিটাই দিলে আমরা ওই সময় একত্রিত হয়ে যাব। আরেকজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি পাহাড়ের চূড়াতে নির্ধারিত সময়ে ইবাদতের সময় যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আগুন থেকে ধোঁয়ার যখন উপরে উঠতে থাকবে, তখন আমরা বুঝবো আমাদের ইবাদতের সময় হয়েছে, আমরা সকলে একত্রিত হয়ে যাব। আরেকজন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ,
সিংহা আমরা ফুঁক দিব। সিংহা যদি ফুঁক দেই তাহলে যে আওয়াজ হবে ওই আওয়াজ শুনলে আমরা মনে করব আমাদের সময় হয়ে গেছে, আমরা সবাই একত্রিত হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদের পরামর্শ নিলেন। কে গরিব কে ধনী সেটা নয়, পরামর্শের মাঝে সবার অধিকার সমান। যিনি আমির হবেন, যিনি ফয়সালা দিবেন, যিনি মজলিসের সভাপতি থাকবেন, তিনি যেটা সিদ্ধান্ত দিবেন সবার আলোচনাটাকে চিন্তা ভাবনা করে সেটাই কারেক্ট হবে। তবে সবার কাছ থেকে মতামত নেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই সুন্নতের উপরে যদি আমল করে কোনো সমাজ চলে, ওই সমাজে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। ওই সমাজে আল্লাহর রহমত, মিল, মোহাব্বত, খায়ের বরকত আসতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের দিকে তাকিয়ে ওমরকে বললেন, হে ওমর, এক একজনে এক এক পরামর্শ দিল, আপনার জবান থেকে তো কোনো পরামর্শ পাইলাম না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইরা যেই পরামর্শ দিয়েছে এই পরামর্শ তো কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার ভাইয়েরা কেউ বলেছে আমরা ঘন্টি বাজাবো, ঘন্টি তো ইহুদিদের কালচার। কেউ বলেছে আমরা আগুন জ্বালাবো, এটা তো মাজুসিদের কালচার। কেউ বলেছে আমরা সিংহায় ফুঁক দিব, আল্লাহু আকবার, এটা তো খ্রিস্টানদের কালচার। সুতরাং বিধর্মীদের কালচারের সাথে আমাদের কালচার যদি মিলা যায়, আল্লাহ তো বলছেন তোমরা এমন কাজ করিও না যে কাজটা অমুসলিমদের সাথে, ইয়াহুদ নাসারাদের সাথে মিলে যায়। এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এদের কাজের সাথে যদি কাজ মিলা যায় তাহলে তো এটা কেমন কেমন জানি লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে ভালো লাগে না। তাহলে আমার একটা পরামর্শ, আমরা যখন নামাজের সময় হবে একজন ডেকে ডেকে আওয়াজ দিবে, আসসালাতুল জামিয়া, আসসালাতুল জামিয়া, আসো নামাজ পড়তে আসো, নামাজের সময় হয়েছে। একজনে হয়তো এই আওয়াজটা দিলে, এটা আমার পরামর্শ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিন্তা ভাবনা করে এই দায়িত্ব একজনকে দিলেন যে উত্তর পাড়ায় একজন, দক্ষিণ পাড়ায় একজন, তোমার কাজ হলো তুমি যখনই নামাজের সময় হবে তুমি ডাকবে। আমরা বলি না, ও ভাই নামাজের সময় হয়েছে, আসেন নামাজ পড়তে আসেন। আরবিতে আসসালাতুল জামিয়া, অর্থাৎ এই আওয়াজটা দিতে 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 আওয়াজ দেওয়া শুরু, ওই দিক থেকে এদিক থেকে দুই দিক থেকে মসজিদে আইসা হাজির, সব মুসলমানরা আইসা হাজির। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি করলেন, সিদ্ধান্ত করলেন যে নিদা দেওয়া হবে, আওয়াজ দেওয়া হবে। সিদ্ধান্ত দেওয়ার পরে সবাই যে ঘুমিয়ে পড়লেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আব্দে রব্বি, একজন আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তিনি
হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যে একজন সাদা কাপড় পরিহিত একজন বড় বুজুর্গ তার বাড়ির সামনে দিয়ে একটা ঘন্টি হাতে নিয়ে চলে যায়। ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, এই ঘন্টিটা আপনি বিক্রি করবেন নি? তিনি বলেন, এই ঘন্টিটা তুমি কি করবা? বলে, এই ঘন্টিটা দিয়ে আওয়াজ দিয়ে দিয়ে আমি মানুষদেরকে নামাজের দাওয়াত দিব। তখন ওই লোকটা বলে, আমি তোমাকে এর চাইতে সুন্দর কিছু বাক্য শিখিয়ে দিব, যেটা এই ঘন্টির আওয়াজের চাইতেও বড় ভালো হবে। তুমি কি সেই বাক্যগুলি শুনতে চাওনি? আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আব্দে রব্বি বলেন, তাহলে তো ভালোই হয়। তখন ওই ব্যক্তি আযান এবং ইকামত ওই সাহাবীকে শোনায় দিলেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি গভীর রাত, এখনো সুবহে সাদেক উঠে না, আল্লাহর নবীর কামরার সামনে যাইয়া হাজির, যে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আব্দে রব্বি, এখনো তো ফজরের সময় হয় না, এত আগে তুমি কেন এসেছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। এই মাঝরাতে ঘুমের মাঝে একজন আল্লাহ পাকের কন্যার সাথে আমার সাক্ষাৎ। অর্থাৎ পুরা ঘটনাটা খুলে বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শুনলেন। আল্লাহ নবী শোনার পরে এবার কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে গেল। আল্লাহু আকবার। আজান হওয়ার পরে আবার পরামর্শ সভায় বসলেন। ও সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আব্দে রব্বি যে স্বপ্নে দেখেছে আর স্বপ্নের মাঝে যে শব্দগুলো শুনেছে, এই শব্দগুলিও বড় তথ্যবহুল শব্দ এবং সুন্দর। সুতরাং আজ থেকে এই মদিনায় এই শব্দগুলি দিয়ে ডাকা হবে। বলেন না সুবহানাল্লাহ। এই শব্দ দিয়ে কে ডাকবে? এই শব্দগুলি কার জবানে সুমিষ্টি হবে, শ্রুতি মধুর হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রুতি মধুর সুর হচ্ছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো। হযরতে বিলাল মসজিদে নবীর বাছাই করা, নবীর নিয়োগ দেওয়া মুয়াজ্জিন আজান দিচ্ছেন। কিছুদিন যাওয়ার পরে নতুন নতুন মুসল্লি এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় আরো সুন্দর কণ্ঠের অধিকারী মানুষ আছে। বেলাল যে আজান দেয় কণ্ঠ সুন্দর ঠিক আছে, কিন্তু অক্ষর উচ্চারণের বেলায় একটু সমস্যা হয়। হযরত বেলাল যখন আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
যথাযথভাবে উচ্চারণ করতে একটু কষ্ট হতো। সিনের উচ্চারণটা মনে হয় যেন আসহাদু উচ্চারণ হইত। সাহাবীরা যখন আল্লাহর নবীর কাছে অভিযোগ দিয়েছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বেলাল, আজ থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন অমক যুবক সুললিত কণ্ঠের অধিকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে মুয়াজ্জিনের দায়িত্ব আরেকজন পেয়ে গেলেন। ওই ব্যক্তি মধুর সুরে আযান দিচ্ছেন, ফজরের আযান দিচ্ছেন। আযানের কিছুক্ষণ পরে জামাতের সময় হয়ে যাওয়ার ধার প্রান্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মদিনায় আযান হয় না? আল্লাহর নবী বলেন, আযান তো হইছে। সুললিত কণ্ঠের অধিকারী সুমিষ্টভাষী অমুক তো আযান দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বিলাল যখন আযান দেয়, সাত আসমান সাত জমিন ফাড়ি দিয়ে আরশ কুরসি লৌহ কলম বেদ করে আল্লাহর কাছে পৌঁছে যায়। আজকের আযান আল্লাহ বলেন আল্লাহর কাছে পৌঁছে না, হযরত বেলালের আযান আল্লাহর কাছে পৌঁছে যায়। ফজরের নামাজের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার বসলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিনি থেকে আমি বাদ দিয়েছি, কিন্তু আল্লাহ বাদ দেয় না। আজ থেকে মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব বেলালই পালন করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল মুয়াজ্জিনু আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াওমাল কিয়ামাহ। যারা মসজিদে আযান দিবে কাল কিয়ামতের ময়দানে এদের মাথা সকলের উপরে থাকবে। وقال النبي صلى الله عليه وسلم من أذن 7 سنين محتسبا كتب له براءة من النار। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 7 বছর আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم من يسمع النداء فلم يجبه فلا صلاة له إلا من عذر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ মুয়াজ্জিনের আযান শুনছে কিন্তু আযানের জবাব দিল না, আল্লাহ রাসূল বলেন তার নামাজ হবে না। মুয়াজ্জিন যখন আযান দিবে, আযানের সঙ্গে সঙ্গে আমরা জবাব দিব। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা বলবো সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মুয়াজ্জিন চারবার আল্লাহু আকবার বলবে, আমরাও মনে মনে চারবার আল্লাহু আকবার বলবো। মুয়াজ্জিন আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার বলবে, আমরাও দুইবার বলবো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন দুইবার বলবে, আমরাও দুইবার বলবো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন বলবে তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে, আমরাও সাথে সাথে আল্লাহু আকবার বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুয়াজ্জিন বলবে, আমরাও সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুয়াজ্জিনের আযানের জবাব দিল, মুয়াজ্জিন যেই ফজিলত কামাই করলো আযান দিয়া, আমি আর আপনি জবাব দিয়া ওই ফজিলত কামাই করতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم الصف الأول مثل صف الملائكة ولو علمتم فضيلته لابتدرتموه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামনের কাতারে নামাজ পড়লে কি ফজিলত, এই ফজিলত যদি গোটা সমাজের সকলে জানতো, তাহলে সামনের কাতারে বসার জন্য লটারি ধরতো। এই জন্য আমরা যে আগে আসবে সামনের কাতার আগে পুরো করব, কারণ সামনের কাতারে অনেক ফজিলত, সামনের কাতারে অনেক ফজিলত। আমি বলি নাই, কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস হচ্ছে রাসূলের কথা, কোরআন হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ রাসূল বলছেন, যদি জানতো কি ফজিলত তাহলে মানুষ লটারি ধরে সামনে বসতো, ঝগড়া লাগে যেত সামনে বসার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার মানবার তৌফিক দান করে, সকল বলি আমিন। এই জন্য আমরা মসজিদে আগে আগে আসবো, মসজিদের সামনের কাতার আগে পুরা করব, এরপরে দ্বিতীয় কাতার, এরপরে তৃতীয় কাতার। আল্লাহ পাকের রহমত আসমান থেকে সর্বপ্রথম ইমাম সাহেবের উপরে আসে, ইমাম সাহেবের উপর থেকে যিনি পিছনের কাতারে মুয়াজ্জিনের উপরে আসে, মুয়াজ্জিন থেকে ডান দিকে, এরপরে বাম দিকে, এরপরে দ্বিতীয় কাতারে, এভাবেই ভাগ হতে হতে পিছনের দিকে আল্লাহ পাক রহমত পুরা মসজিদে কি হয়, বন্টিত হয়। এই জন্য আমরা যেন আল্লাহর রহমত নিয়ে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবুল জুমা সারকে সুন্নাত পড়েন তারা পড়েন।